নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। একটা মানসিক বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকেও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। একটা অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যভাগে। বৃহস্পতিবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্রে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ মানসিক একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। এই সপ্তাহে দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় যথাসম্ভব যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।